দর্শক, এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটরে রয়েছেন বিশেষ প্রতিনিধি গোলাম মঈনুল্লাহ আহসান, যুক্ত হচ্ছি তার সঙ্গে। আহসান, রাজধানীর রাস্তাঘাটের এখনকার চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। বাস টার্মিনাল বা রেল স্টেশনে কোনো খবর কি আপনার কাছে আছে কিনা? আপনি জানেন মামুন, আপনি ধন্যবাদ। আপনি জানেন যে ঢাকা এখন 9 দিনের একটা ছুটির মধ্যে আছে। তো সেক্ষেত্রে কিন্তু ঢাকায় এখন খুব একটা পরিবহন তো আসলে চাপ নেই এবং রাস্তা আমরা বেশ ফাঁকা দেখছি। বিশেষ করে পরিবহনের সংখ্যা কিন্তু বেশ কম, ব্যক্তিগত গাড়ি এবং রিক্সাও কিন্তু মেন রোডে চলাচল করছে। এক্ষেত্রে ট্রাফিক বা আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা বাধা দিচ্ছে না, যেহেতু রাস্তায় গাড়ির সংখ্যাই কম। আমি যদি গাবতলীর কথা বলি, গাবতলী আমরা যে চিত্রটা দেখে এসেছি, এখন কিন্তু খুব একটা মানুষ খুব একটা ঢুকছেন না। দু একটা গাড়ি আসছে, বেশ গ্যাপে বেশ একটা বিরতিতে গাড়ি আসছে। এবং যে যাত্রীগুলো ঢাকাতে ঢুকছেন তাদের আসলে ব্যক্তিগত কাজ, ঈদের আসলে ওই বিষয়টা এখানে বড় ভূমিকা নেয়। তাদের ব্যক্তিগত কাজেই তারা ঢাকাতে ঢুকছেন, তাদের চিকিৎসার বিষয় আছে বা ঢাকাতে ঢুকতে হবে, তারাই ঢাকাতে ঢুকছেন। এবং আমরা গাড়ির যে পরিবহন সংস্থা যারা বলছেন, তারা আসলে অলমোস্ট গাড়ি ফাঁকাই ঢুকছেন। এবং ঢাকাতে যে যাত্রী যারা আসছেন তারা কিন্তু আসলে বেশি, যেমন পঞ্চগড় বা আপনার যে কক্সবাজার, এইগুলো যাত্রী বা দূরের যাত্রীগুলো বা কুড়িগ্রাম থেকে খুব একটা ঢুকছেন না। আশেপাশে নারায়ণগঞ্জ বা টাঙ্গাইল এগুলো থেকে কিন্তু আসলে যাত্রীরা আসছেন। তো সেক্ষেত্রে আসলে যারা ঢাকা থেকে দূরে বসবাস করেন, তারা আসলে এখনো ঢুকেন নাই। হয়তো আগামী সপ্তাহে, যার রবিবার থেকে হয়তো অফিস করেন অনেকে বা অনেকে ঢাকাতে অন্য কাজে আসবেন। তো সেক্ষেত্রে এখন রাস্তাঘাটের বা চিত্র খুব একটা উন্নতি হয়তো সেই পর্যন্ত নাও হইতে পারে। এবং গাবতলীর কথা আমি যদি কমলাপুরের কথা বলি, সেখানেও কিন্তু খুব একটা যাত্রী নেই এবং বেশিরভাগ যাত্রী কিন্তু ঢাকা ছাড়ছেন। তো এই ছিল মোটামুটি মামুন আমার কাছে ঢাকা শহরের চিত্র, এবং আশা করি পরবর্তী নিউজে আপনাকে ডিটেল জানাতে পারবো। ধন্যবাদ আহসান।